नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं कमलवर्णं श्वेतावतारं पारसंसारसमुद्रसेतुं भजामहे प्रभुपादेरुपदेशामृतम्। যাহার করুণা হলে ভগবত করুণা লাভ হয়, জগৎ মৃত্যু লাভ প্রবিষ্ট ছিল। ভক্তি বেদান্ত ছিল বাউন গোস্বামী গুরু মহারাজ, পাদ গোস্বামী গুরু মহারাজ, সভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর, সপার্ষদ প্রভুপাদ, সপরিকর গৌর নিত্যানন্দ প্রভু, সপার্ষদ রাধা শ্যাম মদন রাধা বিনোদ বিহারী, গিরিরাজ মহারাজ, জগন্নাথ বলদেব সুভদ্রা সুশীল লক্ষ্মী সিংহদেব, সকল ভগবত অবতার জীবগণ, তদীয় পরিকর বৃন্দ, অর্চামূর্তি সমূহ, গঙ্গা যমুনা তুলসী মহারানী ভক্তি দেবী, ভক্তি শাস্ত্র জোর চরণ কমলীয়ধমের, ভক্তিপূর্ণ অনন্ত অনন্ত কোটি ষষ্টাঙ্গ ধন্যবাদ প্রণাম পূর্বক তাহাদের অহিত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। পরম পূজনীয় বৈষ্ণব বৃন্দ উপস্থিত, শ্রী শ্রী হরিকথা শ্রবণ পিপাসু ভক্তবৃন্দ, আমি সকল ভক্তবৃন্দের সেই চরণ কমলীয়ধমের যথাযোগ্য দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক আপনাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে। জয় হোক, জয় হোক হরিগুরু বৈষ্ণবের জয় হোক, সকল ভক্তবৃন্দের জয় হোক, বিশ্ববাসীর জয় হোক। সকলের প্রতি শুভ দৃষ্টি করো রাধা গোবিন্দ। আমরা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশের রত্ন শতক থেকে আমরা শ্রবণ করছি। সৎসঙ্গ ত্যাগেই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী ও কৃষ্ণের অভক্তই অসৎ। বৈষ্ণব আচারটা কি এখানে বলছে? অসৎসঙ্গ ত্যাগেই বৈষ্ণব আচার। আর অসৎসঙ্গ সঙ্গী তারাই কৃষ্ণের অভক্ত বা অসৎ। তাহলে হরি আরাধনার জন্য তাহলে কত সতর্ক বাণী বর্ণন দিয়েছে। যাহারা পাঁচ মিশাল ধর্ম যাজন করে তাহারা ভগবানের সেবা করিতে পারে না। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, যাহারা পাঁচ মিশাল ধর্ম যাজন করে তারা ভগবানের সেবা করিতে পারে না। আমাদের মন একটা, 16 আনা মন্ত্র দেওয়া যায় না। একজনের চরণে যদি সম্পূর্ণ বিশ্বাস করে যদি সমর্পণ করে দেওয়া যায়, তাহলে ভগবানের কৃপা অনায়াসে লাভ করা যায়। যখন পাঁচ মিশাল বহু ধর্ম যখন যাজন করবে, তখন তার মধ্যে নিষ্ঠা হারিয়ে ফেলে। নিষ্ঠা হারিয়ে ফেলে। তা এই জন্য তিনি বললেন, অদ্বয় ব্রজেন্দ্র নন্দন শ্রী কৃষ্ণরই
যদি আরাধনা করা যায়, সর্বদেবারাধ্য, সকলের তিনি পূজনীয়, সকলেই তার গুণগান কীর্তন করছেন, আর যারা রয়েছেন তার সেবক বা সেবিকা সূত্রে রয়েছেন। তাহলে সেবক সেবিকা সূত্রে তাদের শ্রদ্ধা ভক্তি করতে হবে। তার মানে এই নয় যে আমি কৃষ্ণের আরাধনা করি বলে অন্যান্য দেব দেবীকে তাদেরকে আমি শ্রদ্ধা করব না। দেব দেবীকে অশ্রদ্ধা করা যাবে না, এবং তাদের যাজক বা তারা যারা সেবা করে ভজন করে তাদেরকে অশ্রদ্ধা করা যাবে না। তিনি তার পূর্ব সংস্কার অনুযায়ী ভগবান তাকে সেরকম লাইন ধরিয়ে দেয় তার উদ্ধারের জন্য, মঙ্গলের জন্য। কিন্তু আমি কৃষ্ণ ভজন করি, হরি আরাধনা করি বলে যে দেব দেবীগণ তাহারা তাদের প্রতি শ্রদ্ধা করব না, এটা নয়। শ্রদ্ধা ভক্তি করবে, বৈষ্ণব বৈষ্ণব তাদের কাছে প্রার্থনা করবে। কি প্রার্থনা করবে? আমায় কৃষ্ণ ভক্তি দাও। এই যে বাঞ্ছা কল্প তরুভস্য কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এই বৈষ্ণব শব্দটি যখন প্রণাম যখন করা হয় ভূমিষ্ঠ হয়ে, তখন কিন্তু সকলকে প্রণাম করা হয়, সকল দেব দেবী। আর জীবমাত্রে বৈষ্ণব কেন? ভগবান যদি বিষ্ণু, তার আত্মা তো প্রত্যেক জীবের মধ্যে রয়েছে। এর তত্ত্ব যদি বিচার করে যে জীবমাত্রে আমরা বৈষ্ণব, কারণ সেই সনাতন বিষ্ণুই প্রত্যেকটি জীবের মধ্যে বিরাজমান। তারা হয়তো প্রত্যক্ষীভূতভাবে ভগবানের ভজন হয়তো নিযুক্ত করতে পারে নাই, কিন্তু ভিতরে তো রয়েছে। এই দর্শনটা রাখতে হবে। এই যে তো মহাপ্রভু বলে জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ দৃষ্টান্ত। তার স্বার্থ কোথায় কোথায় কথা বুঝতে পেরেছেন? কেন? সে বিষ্ণু প্রত্যেকটি জীবের মধ্যে রয়েছে। তার কাউকে ফেলানো করা যাবে? কাউকে অশ্রদ্ধা করা যাবে না। এই জন্য তো মহাপ্রভু বললেন তাদের শ্রদ্ধা রাখবে, সব কিছু করবে, কিন্তু তাদেরকে অবহেলা করবে না, অশ্রদ্ধা করবে না, অভক্তি করবে না। যিনি যতটুকু যে অধিকারে রয়েছেন সে অধিকারে তাকে সম্মান অবশ্যই দিবে। আর এই ভাবনার জন্য না জাগে যে আমি রাধা গোবিন্দ গৌর হরি ভজন করি বলে সকলে আমার, তাহারা অশ্রদ্ধার না। যাহারা ভজন করেন এবং যে দেবী, তাদের কোনো অসম্মান করবে না। আর একটা জিনিস দেখবেন, এই যে আমরা হরি আরাধনায় এসেছি, আমরা কোনো না কোনো জন্মে কোনো না কোনো দেবদেবীর সাধনায় যুক্ত ছিলাম, তাদেরও কৃপা কিছু আমরা পেয়েছি। তুমি দেখো, তোমরা যখন বৈষ্ণব লাইন আসনি, তারা তোমরা দেবদেবীকে ভজন করতে না, তা তোমরা অশ্রদ্ধা করতে। তারা কৃপা করে বৈষ্ণব আমরা ভক্তি থেকে আমাকে এগিয়ে দিয়েছি। যদি না হয় তাহলে আমরা তো দেখতে পাচ্ছি রাধারানীকে পাওয়ার জন্য কেউ দেবীর আরাধনা করছে। কেন? কৃষ্ণকে পাওয়ার জন্য কাত্যায়ন ব্রত করেছিলেন কিনা ব্রজের গোপীগণ? কি করেছে কিনা? কিসের জন্য? কৃষ্ণকে পাওয়ার জন্য। তাহলে তার নিশ্চয় তার ক্ষমতা আছে। হ্যাঁ, আর যে ব্রত যে করেছিল তারা, কৃষ্ণ বলে তোমরা যে ব্রত করেছো, ব্রত তোমাদের সার্থক হয়েছে, খুব তাড়াতাড়ি তোমাদের ফল মিলবে। ভগবান নিজ মুখে মানি। বুঝা গেল? হ্যাঁ, অশ্রদ্ধা। তাহলে আমাদের কি হিসাবে দেখা হয়েছে না? ভগবানের সেবক সেবিকা, এই বৈষ্ণব বৈষ্ণব। বুঝা গেল? হ্যাঁ, যেমন বলা হয়েছে শিব ঠাকুর কি চোখে তাকে দেখবে, কোন তত্ত্বতে দেখবে? বলে বৈষ্ণবানাং যথাসম্ভব
বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে শিব ঠাকুর। দেবদেবীকে যদি বৈষ্ণবী জ্ঞানে যদি ভগবানের নিজ পরিকর জ্ঞানে যদি তার কাছে তুমি প্রার্থনা করো, তাহলে তোমার মোড় ঘুরে দিবে, যে দেখছো আমি ভগবানের কৃপা প্রার্থ, তখন তাকে ভক্তি দিবে, তখন তাকে কৃষ্ণ ভক্তি দিবে। যখন তুমি তাকে স্বতন্ত্র ঈশ্বর জ্ঞানে যখন করতে যাবে, তখন তাকে মোড় অন্যদিকে ঘুরিয়ে দেয়। বুঝা গেল? তাহলে এরা কারা? ভগবানের বিভিন্ন রূপের মধ্যে এক রূপ। ভগবান তো বলে যে পৃথিবীতে এমন কোন বস্তু না যার মধ্যে আমি নেই, সবার মধ্যে তিনি বিরাজমান। তাহলে তত্ত্বগত বিচারে যে বিচার করে দেখো, এনারা অবশ্যই আমাদের কৃপা করে থাকেন। এর জন্য বৈষ্ণবগণ তো শিব ঠাকুর রেখেছেন কিনা? হ্যাঁ, কি শিব? সদাশিব আছে কিনা? আমাদের মঠে আছে, দেখেছ? কোথায়? চুচুড়াতে। হরিদ্বার তো নতুন করেছে, চুচুড়াতে আছে। ওটা না, এটা চুচুড়া নয়, ওটা চেতে মিলনপল্লী। মিলনপল্লী শিলিগুড়ি, শিলিগুড়িতে মিলনপল্লীতে আছে। চুচুড়াতেও আছে, চুচুড়াতেও আছে ভিতরে। চুচুড়াতেও আছে, মিলনপল্লীতে আছে। এই জন্য এরা সব বৈষ্ণব, হেলাফেলা করবে না। তাদের কাছে যে তুমি নিষ্কপটে যে প্রার্থনা করো, আমার কৃষ্ণ ভক্তি দাও, রাস্তাতে তুমি যাচ্ছ, দেখতে পেয়েছো বিগ্রহ, নমস্কার করো। কি ভাবে? বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কৃষ্ণ ভক্তি দাও। কি চেয়ে নিবে? কৃষ্ণ ভক্তি। মামা কৃষ্ণ ভক্তি দাও, তুমি আমাকে রাধা গোবিন্দের চরণে অনুরাগ করে দাও। তাই তাকে যোগমায়া রূপে ছিল ভক্তিবিনোদ ঠাকুর কীর্তন করেছে কিনা? যোগমায়া দেবী, আমার সমানহীন নাহিক সংসারে অস্থির হয়েছি পড়ি ভব পারাবারে। কুলদেবী যোগমায়া মোরে কৃপা করি, আবরমন সম্বরিবে কবে বিষদই। শুনেছি আগম বেদে মহিমা তোমার, শ্রীকৃষ্ণ বিমুখে বাঁধি করাও সংসার। নিষ্কপট হয়ে মাতা চাহ মোর পানে, বৈষ্ণবে বিশ্বাস বৃদ্ধি হোক প্রতীক। তার আগে অনেক শব্দ রয়েছে। হ্যাঁ, তোমার লঙ্ঘিয়া কথা জীবে কৃষ্ণ পায়, কৃষ্ণ রাস প্রকটিল তোমার কৃপায়। তুমি কৃষ্ণ অনুচরী, কি বললেন? তুমি কৃষ্ণ অনুচরী জগত জননী, তুমি দেখাইলে মোরে কৃষ্ণ চিন্তামণি। নিষ্কপট হয়ে মাতা চাহ মোর প্রাণে, বৈষ্ণবে বিশ্বাস বৃদ্ধি হোক প্রতীক। তুমি মা আমাকে এই কৃপা করো যেন বৈষ্ণব প্রতি যেন আমার শ্রদ্ধা ভক্তি যেন হয়। কেন? তিনি তত্ত্ব বলছেন, বৈষ্ণব চরণ বিনা ভব পারাবার। আমি বিচার করে দেখলাম, নিখিল শাস্ত্র সার সংকলন করে দেখলাম, ভগবানের পরিকর ভক্তের কৃপা, বৈষ্ণবের কৃপা না পেলে যথার্থ রূপে ভগবত পাদ লাভ করা যায় না, সম্ভব হয় না। মা তুমি যদি আমাকে বৈষ্ণবতী শ্রদ্ধা ভক্তি যদি না দাও, তাহলে আমি কৃপা চাই না। কি বুঝলে? হ্যাঁ, তাহলে আমি কৃপা চাই না। আমাকে এই কৃপা করতে হবে যে বৈষ্ণবতী শ্রদ্ধা ভক্তি অনুরাগ যেন অটুট জাগে। বৈষ্ণব চরণ বিনা ভব পারাবার বললেন। তুমি যে এটা না দাও, তা ভকতে বিনোদ বলে, বৈষ্ণব চরণ বিনা ভব পারাবার, ভকতে বিনোদ নারে হইবারে পার, বা নারে হইবারে পার। তার চিন্তা করুন। আর রাধারানীর ক্ষেত্রে অনেক এরকম দেখা যাচ্ছে, সাধন ভজন করেছে। তাহলে আমাদের বৈষ্ণব চিরতি যাও, তার বৈষ্ণবী ভক্ত
তাদের কাছে কৃপা প্রার্থনা করবে। স্বতন্ত্র ঈশ্বর জ্ঞানে নয়, ভগবানের প্রতিভূ তাহারা, ভগবানের অত্যন্ত নিবেদন পরিকর তাহারা। গোলক বৃন্দাবনেও রয়েছে ওনারা, গোলক বৃন্দাবনে রয়েছে ওনারা। ওই দেখেন না যেসব জায়গা ধামটা সেখানে বেশি থাকে কিনা, হ্যাঁ, যত জায়গা কেন এরা তো সব কিভাবে রয়েছে, ধামকে রক্ষক হিসাবে এরা রয়েছে। এদের কৃপা না হলে ঢোকা যাবে না, প্রবেশ করা যাবে না। এই জন্য এদের কাছে কৃপা প্রার্থনা করতে হয়। আর ওদিকে যদি সন্তুষ্ট করতে হয়, ভগবানের নিবেদিত প্রসাদ যদি দেওয়া যায়, ওরা খুব সন্তুষ্ট হয়। এই জন্য শ্রীধাম পুরী ক্ষেত্রে আগে জগন্নাথের ভোগ হয়, ওই প্রসাদ তবে যা কোথায়, বিমলা দেবীর কাছে। বিমলা দেবী ওখানে তিনি প্রসাদ সেবা করেন, তারপরে আনন্দবাজারে বেরিয়ে আসে। বৈষ্ণবের ক্ষেত্রে, প্রসাদ গ্রহণের ক্ষেত্রে তারা এটাই বলেন যে ভগবানের নিবেদিত প্রসাদ যদি উনাদের দেওয়া যায়, তার প্রসাদ পেতে চায়, ওই প্রসাদ বৈষ্ণব গ্রহণ করেন। বুঝা গেল? ভগবানকে ভোগ দিবে, ওই প্রসাদ ওই দেবদেবীকে দিবে, তবে এই প্রসাদ। বুঝা গেল? তারপরে সেটা কিন্তু শুদ্ধাচারী হওয়া চাই, আচার আচরণ হওয়া চাই। শুধু করলাম বলে হবে না, তোমার মধ্যে আচরণ থাকা চাই, নিষ্ঠা থাকা চাই। হ্যাঁ, যেগুলো আচরণ হওয়া অবশ্য প্রয়োজন, সেটা যেন অবশ্যই আচরণ থাকা চাই। নিষ্ঠা এবং সাত্বিক শুদ্ধভাবে তোমাকে জীবন অতিবাহিত করতে হবে। তামসিক ভাবে নয়, শুদ্ধ সাত্বিক ভাবে। এর জন্য বলছেন যারা 5 বিশাল ধর্ম যাজন করে তাহারা ভগবানের সেবা করিতে পারে না। 5 বিশাল করলাম, একের প্রতি শ্রদ্ধা অনুরাগ ভক্তি রাখলে একজনের প্রতি, তাহলে কি মনটা একটা দিকে থাকবে। নাহলে চতুর্দিকে দেখবে আমাদের 33 কোটি দেবতা, এর দিকে তার দিকে ঘুরতে 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 দেখা গেল সব, যেটুকু একটু একজন প্রতি মাথা ঠুকি রাখতো যে 5-10 মিনিট, তার যখন তুমি প্রণাম করছো কোথায় এর মাথা একটু ঠুকাচ্ছ, ঠুকাচ্ছ করতে করতে দেখা গেল আজকে লাস্টে আছে অনেকক্ষণ তো, আর ওখানে এখানে তুমি যে ভক্তি শ্রদ্ধা সহকারে মাথাটা ঝুঁকিয়েছ, কিন্তু আর তোমার ধৈর্য ধরছে না, থাক আবাস করে উঠে চলে। বুঝলেন? হরে কৃষ্ণ। মানে আমাদের মন এত চঞ্চল, এত অস্থির, যে মনকে সম্পূর্ণভাবে যে নিজেকে মানে ই করে রাখবো সেরকম তো নয়। কেন? আমাদের কলিহত জীব তো, ওই একটু কোন রকম একটি থাকবে, তারপর আর নেই। ওই যে কোথায় পালিয়ে যাবে তার ঠিক নেই। হ্যাঁ, সেটা একটা ব্যাপার আছে। এই জন্য বললেন একে চরণে যদি মনোনিবেশ করো, তাই ছিল ভক্তি প্রভুপাদের ভাষায় যে আমার গৌর হরি রাধা গোবিন্দ চরণ যদি রেখে দেবে, হয়ে গেল, বৈষ্ণব হয়ে গেল, অনায়াসে পার হয়ে গেল। তবে অন্যান্যকে তাদেরকে অশ্রদ্ধা করবে না, এইটা হলো কথা। প্রণাম করবে, ভক্তি করবে, শ্রদ্ধা করবে। মহাপ্রভু দক্ষিণ ভারতে যত জায়গায় গিয়েছেন, যেসব জায়গায় মানে দেবদেবীর মন্দির আদি রয়েছে, সেখানে ঠিক তাদের সেরকম সম্মান শ্রদ্ধা সবকিছু করেছে, অশ্রদ্ধা করেননি। ভগবান সম্বন্ধ ভক্তি অবধি প্রেম প্রয়োজন, সম্বন্ধ অবিধেয় প্রয়োজন, এই তিনটির বেশি তিনি যোগ দিয়েছেন। সম্বন্ধ মানে কি বলা হয়? সম্পর্ক। আপনি যে একজনের সেবা করবে, তার সঙ্গে আমার কি সম্বন্ধ? এই জগতে কেউ কারো সম্বন্ধ না হলে কেউ কার সেবা করে? তুমি বলো। তুমি বাইরে গেলে হঠাৎ একজনের সঙ্গে তোমার কোনো পরিচয় নাই, কোথায় গিয়েছে হঠাৎ পরিচয় হয়ে গেল, বন্ধুর মতো হয়ে গেল, এই আমার বাড়ি আসবি রে, সে তোমাকে ডেকে, আমার বাড়ি কাছে যখন এসেছি কথা বলতে বলতে, এবার যখন সেটা তুমি তাকে নিয়ে এলে, কখন
এই যে তার সঙ্গে এই কত তার সম্বন্ধ হয়ে গেল, বন্ধুর মতো হয়ে গেছে। এই যে বন্ধুর প্রতি যে স্বাভাবিক যে তার প্রতি একটা শ্রদ্ধা বা তার প্রতি যে একটা থাকা, একটা আচরণ, সেরকম সেও যেমন দেখলে তুমি সেরকম দেখিলে। এখানটা তৈরি করলে, কি বন্ধুত্ব তৈরি করলে, সেরকম আত্মীয়তা এরভাবেই হয়। পিতামাতার সঙ্গে কি সম্পর্ক, গুরু বৈষ্ণবের সঙ্গে কি সম্বন্ধ, ভগবানের সঙ্গে আমাদের কি সম্বন্ধ, এই সম্বন্ধগুলো যদি না থাকে তাহলে কেউ কারো আরাধনা করবে না। হ্যাঁ, তাই এই যে এই তো আছে সরস্বতী পূজা আসছে কিনা, অন্যান্য দিন তো সবকিছু এখানে তার সঙ্গে সম্বন্ধ কি না, তিনি বাগ দেবী, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। আমার বিদ্যা দরকার, আমার যদি বিদ্যার দরকার হয় তার তো শরণ আমাকে নিতেই হবে, তার কৃপা তো আমাকে নিতেই হবে। হ্যাঁ, তাই বিশেষ তিথি এই জন্য তার সেবা পূজা আদি তার করে থাকে সম্বন্ধ বলে। তাই তাহলে ভগবানের সঙ্গে আমাদের কি সম্বন্ধ, তিনি প্রভু, আমি তার সেবক, এই তার সম্বন্ধ, নিত্য সম্বন্ধ তার। এটা যে মানে আজ হয়েছে তা নয়, আমি কর্ম অনুযায়ী যদি বৃক্ষ জন্ম লাভ করি তথাই আমার ওইটাই পরিচয়, আমি কৃষ্ণের দাস। আমি যে পশু জন্ম করি ওই 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 একটাই চেঞ্জ হচ্ছে না, আমি কৃষ্ণের দাস। মনুষ্য হয়ে কৃষ্ণর দাস, দেবতা হলেও কৃষ্ণর দাস। যে যে জনিতে যে কুলে আমার হোক না কেন ওই একটাই পরিচয়, পরিচয় কোনোদিন চেঞ্জ হয় না। এই জন্য আমাদের সনাতন, যার কোনোদিন চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না, এই জন্য সনাতন। যা গেল হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে এই জন্য তার সম্বন্ধে কি, ভগবান তিনি গোবিন্দ, আমাদের সম্পর্ক কি, তিনি আমার প্রভু, আমি তার সেবক। তার সম্বন্ধ হয়েছে, তাহলে আমার কর্তব্য তার সেবা করা অবশ্য প্রয়োজন। তার অবিধেয়টা কি, অবিধেয়টা হচ্ছে অবলম্বন। কি অবলম্বন, যেন মহাপ্রভু বললেন যে ভগবানকে, কৃষ্ণকে যদি খুব তাড়াতাড়ি পেতে হয়, কীর্তনাক্ষ ভক্তিকে আশ্রয় করতে হবে। কাকে, হরিনামকে আশ্রয় করতে হবে। তো তাহলে হরিনামকে আশ্রয় করা এটা তাহলে অবিধেয়, মানে একে অবলম্বন করে ও বস্তুকে পাওয়া, এটার নাম হলো অবিধেয়। ভগবানকে পাওয়ার যাকে সাধন করলে যে বস্তু পাওয়া যায়, কি সাধন, নাম সাধন। ভগবানের নাম গুণগান কীর্তন করা, এটা ওই অবিধেয় তত্ত্বের মধ্যে পড়েছে। তার সম্বন্ধ সে গোবিন্দের সঙ্গে, তাকে প্রাপ্তির জন্য কাকে আশ্রয় করতে, হরিনামকে, তার নাম গুণগান কীর্তন, তার সেবা, এটা আছে অবিধেয়। বুঝা গেল? তা সাধন দ্বারা তুমি কি নিতে চাচ্ছ, তখন বলছে প্রেম প্রয়োজন। কি নিবে ঠাকুরের কাছে, টাকা পয়সা, ধন অর্থ সম্পদ বলছে না, কি চাও, কৃষ্ণ প্রেম। কেন আমাকে চাও না, বলে প্রেমটা পেলেই আমার সব পাওয়া হয়ে যাবে। বুঝা গেল? প্রেম যদি পেয়ে যাই, কৃষ্ণ প্রেম, তাহলে তো পাওয়াই হয়ে গেল। তা ওইটা যদি সবসময় যদি আমাদের অটুট থাকে, সবসময় যদি থাকে, যেটাকে বলা হয় স্থায়ী ভাব, স্থায়ী, সব সময়ের জন্য থাকবে, যেটা নষ্ট হবে না, যাবে না। এই যে অনেক সময় এই আজকে দেখছি সেটা ভাব হয়ে গেছে, অনেক সময় ভাব আসে কিনা, হরিনাম করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে, ভগবানের বিগ্রহ সেবা করতে করতে কি হয়, একটা ভাব এসে যায়। হ্যাঁ, চুপ প্রয়োজন দেখছি যেন এই হয়ে যায়। কতক্ষণ, কতক্ষণ, সাময়িক, তারপরে চলে গেল। বোঝা গেল? স্থায়ী হলো কি, হলো না। কিন্তু স্থায়ী যখন হবে তখন সবসময় থাকবে, এই যেমন স্থায়ী, ও যাবে না, সব সময়ের জন্য তোমার হৃদয়ে বিরাজ করবে। আর ওই ভাব যখন ভিতরে যখন প্রকট হয়ে যাবে, তখন তোমার মন প্রাণ এই জড় জগতের দিকে আর লিপ্টে আর যাবে না কোনো ক্ষেত্রে। এমনকি তুমি তুমি যে তুমি, এটা তুমি তোমার মধ্যে সে ভাব থাকবে না।
আমার তো আমি নহি, আমি যে আমার বা আমি যে এ ভাব আমার কাছে থাকবে না, তিনি তখন অন্য রাজ্যে বিরাজ করবে। তার এই জন্য বলছেন কি দরকার না, কৃষ্ণ প্রেম। ধর্ম অর্থ কাম মোক্ষ এটাকে বলা চতুর্বর্গ। আর মহাপ্রভু বলে এই চারটাকে কোনো জিনিস তুমি নিবে না, কি নিবে? পঞ্চম পুরুষার্থ, এটাকে বলে 5 নম্বর পড়েছে। পঞ্চম পুরুষার্থ কি? কৃষ্ণ প্রেম। ওই প্রেমটা যখন লাভ তখন স্থায়ী হয়ে গেল। তাহলে আমাকে আশ্রয় করতে হলো কি? সম্বন্ধ, আগে সম্বন্ধ স্থাপন। এই জন্য এই জগতে নিয়ে এলো বিয়ে শাদির ব্যাপারটা, নিয়ে এলো কিনা? বিয়ে শাদির ব্যাপার, বিয়ে শাদী। তার মানে কি বোঝা গেল? তুমি তাকে অগ্নি সাক্ষী করে বৈদিক মন্ত্র দ্বারা পুরো নিজের জীবনকে উভয় মিলে প্রীতি ভালোবাসার দ্বারা সংসার জীবন যাপন করবে। এখানে পতি পত্নী সম্বন্ধ, উভয়ের প্রতি স্নেহ প্রীতি ভালোবাসার দ্বারা দেখবে। তার আগে কি ছিল? যখন বিবাহ শাদী যখন হয়নি, ছিল কি? ছিল না। হলো কখন? যখন সম্বন্ধ জুড়ে দিল। যখন ছেলে পুলে হলো তখন তুমি তখন দাবি করছো এই ছেলে আমার, এই কন্যা আমার। কখন তুমি বলছো? তোমার সঙ্গে সংযোগ আছে বলে। কই অন্যকে তুমি বলছো না এ ছেলে আমার, তুমি বলবে কেন? তার সঙ্গে সম্বন্ধ নাই, এর সঙ্গে আমার সম্বন্ধ সংযুক্ত। বোঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে এই জন্য ভগবানের সঙ্গে আমার কি সম্পর্ক? এটা কি এখানে মানে বৈদিক মন্ত্র দিয়ে সম্বন্ধ করার না, তার সঙ্গে নিত্য সম্পর্ক আমার। এখানে যে সম্পর্কগুলো যদিও থাকে তার তো যাই হোক না কেন, কিন্তু ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক। তাকে ভুলে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলেছি। হ্যাঁ, যেমন দুজনে গিয়েছ মেলায়, এমন ভিড় হলো, দেখা গেল সব ছিটকে চলে গেছে, কে যে কোথায় গেছে তুমি জানো না। তুমি একা একা ফিরে এলে, খুঁজে আর পেলে না, সেও তোমাকে খুঁজে পেলে না। সে সবাই যে ঘুরে বেড়ে, সেও আর এক জায়গায় যে এরকম কারো আশ্রয় থেকে সেও বড় হলেই হলো, সেও খুঁজে পাচ্ছে না। হঠাৎ দেখা হয়ে গেল, এই তুই, এই তো আমি সেই বড় হয়েছে, এই আমি তোমার ছেলে, এই তো তুমি আমি তোর বাবা। তখন একটা কি ভাব আসবে? সম্বন্ধ কি কাটবে? তাহলে এতক্ষণ ছিল সম্বন্ধ, কিন্তু কাটা হয়েছে, মানে কাটছিট হয়ে গেছে। যে কোনো প্রভাবে নদীর ঢেউয়ের মতো ছিটকে ধার ধরা চলে গেছে। আবার যখন হঠাৎ ঈশ্বর ইচ্ছা যখন দেখা হলো, তখন সম্পর্ক আরো জুড়ে গেল। সেরকম আমরা ভগবানের সাথে এরকম ছিলাম, কাটছিটকে কোথায় যে চলে গেছি, ভগবান সম্পর্ক না হারিয়ে ফেলেছি সব। আবার সাধু বলছে এই ভগবানের নাম কর, সন্দেহ কর, আবার জুড়া, ওই তখন আবার জুড়ে দিল। সে আত্মাই আছে, একই সবই আছে, কিন্তু ওটা থাকা সত্ত্বেও কিন্তু মনের মিশে রয়েছে জড়ের প্রতি, জড় ভোগ্যের বস্তুর প্রতি মন রয়েছে। যখন সাধু সন্তের কাছে যখন সৎসঙ্গ করলে, তখন কি হলো, আরে এইভাবে ব্যাপার, তার ভগবানকে তাকে ভালোবাসতে হবে, তার সেবা করতে হবে নিত্য, তাকে ডাকতে হবে নিত্য। তখন কি হলো, আবার সে জোড়া লেগে গেল। হ্যাঁ, বোঝা গেল? হরে কৃষ্ণ। আবার জোড়া লেগে, আবার সে লাইন খুঁজে পেল, আসন যে লাইন সে খুঁজে পেল, চ্যানেল খুঁজে পেয়ে গেল। এতদিন এধার ওধার মনে খেয়াল খুশিতে ঘুরেছিল, ধীরে 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 সৎসঙ্গ করতে 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 তখন তার মন গোবিন্দের দিকে মোড় ঘুরে গেল। সেদিন থেকে সে ভগবানের নাম গুণগান কীর্তন যা করুক না কেন, যা খাক না কেন, গোবিন্দকে না দিয়ে তার মন কি করে। অনেকও আছে এরকম, বাজার গেলে কিনতে যাচ্ছে, তখন আরে বাড়িতে তো ঠাকুর আছে, একটা তো কিছু নিয়ে যায়, সে নিয়ে যাবে। আবার কারো ছেলে প্রতি স্নেহ প্রীতি থাকে, সে যদি খায়, রে আমার ছেলে তো, আমার ছেলে আছে, একজন কিছু নিয়ে যায়। এটা কিসের লক্ষণ? প্রীতি ভালোবাসার লক্ষণ। হ্যাঁ, এই জন্য ভগবানের সঙ্গে যে নিত্য সম্পর্ক এটা রয়ে গেছে, কিন্তু সেটা আমরা যে কোনো প্রকারে হোক, কোনো জন্মের ফাঁপরে হোক, আমি ভুলে গেছি, আবার তার সঙ্গে জোড়া হয়ে গেল। আমরা দেখো, কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তার দেয় সংসার আদি দুঃখ। আমার কৃষ্ণকে ভুলেছিলাম, এই যে দুঃখ পেয়েছিলাম, পুনরায় গোবিন্দের যখন আশ্রয় পেয়ে গেল, আর তার ভয় না, আর আমার চিন্তা নেই। কেন? আমার পিতাকে পেয়ে গেছি, আমার প্রভুকে পেয়ে গেছি, আর আমার ভয় নাই, প্রভুই আমাকে রক্ষা করবে। কি বিশ্বাস? হ্যাঁ, তার কি বিশ্বাসটা, ভক্তের কি বিশ্বাস হলো, ভগবানই আমাকে রক্ষা করবেন।
ভগবানের চরণ চায় থাকলে ভগবানই আমাকে রক্ষা করবেন, কিন্তু তিনি তো রক্ষা করবেন কোনো সন্দেহ নাই, কিন্তু আমি মনোনিবেশ করে তার চরণে কতদিন কিভাবে নিজেকে টিকিয়ে রাখবো, এইটাই হলো ব্যাপার। কেন না এখানে প্রলোভন কত কত কি প্রলোভন আছে এখানে। হ্যাঁ, কামিনী কাঞ্চন মান পূজা প্রতিষ্ঠা অর্থ সম্পদ কত কি, যেটাকে টোপ বলা হয়, টোপ। হ্যাঁ, কত কি টোপ দিয়ে দিয়েছে। অত এমন হয়তো টোপ হয়তো পেয়ে গেলে দেখা গেলো ভগবানতে ভক্তি ছিল, দেখালো আর নেই, চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ, তাহলে ভগবান দেখো একদিকে রেখেছে, বলে বেটা দাঁড়া, আমার প্রতি এরকম ভক্তি আছে, দেখি তুই কতদিন রাখতে পারি দেখিস। হয়তো এমন কিছু জিনিস তোমাকে হয়তো দিয়ে দিবে, তখন দেখা গেল এদিকে মন না নেই, ওদিকে চলে পিছিয়ে চলে গেল। তার ভক্ত সৎসঙ্গ যদি করা যায় তাহলে এ বুঝে নিবে যে ভগবান টোপ ফেলিয়ে রয়েছে এই জগতে, ওদিকে যাওয়া যাবে না, থাক ও আছে থাক। তখন তুমি সতর্ক হয়ে গেলে, তখন ভগবানকে সবসময় স্মরণে চিন্তনে তার গুণগানে কীর্তনে তখন তুমি তাকে ডুবিয়ে রেখে দিচ্ছ। যত বিপদ আসুক যত দুঃখ আসুক না কেন, ভগবানকে সেই স্মরণ ছাড়া হবে না। সব সময় ভগবানকে তিনি প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে ভগবানকে তিনি ধরে রাখবেন। ভগবানই আমার সাহারা, ভগবানই আমার সব। তা এই জন্য এখানে সম্বন্ধ কার সঙ্গে, গোবিন্দের সঙ্গে, ভগবান গোবিন্দের সঙ্গে সম্বন্ধ করতে হবে। আর সেই ভগবানের সঙ্গে যখন সংযুক্ত হয়ে গেল তখন তাকে বলা হয় ভক্তি। কার সঙ্গে যোগ রয়েছে? ভগবানের সঙ্গে, ভগবানের পিতার্থে। তা এই জন্য ভগবানের কাছে যদি মানে কিছু চাইবে না, হে গোবিন্দ আমি নিঃস্বার্থভাবে তোমার জন্য সেবা করতে, আমার কোনো চাহিদা নেই, আমার জগতের ধন মান পূজা প্রতিষ্ঠা কোনো আমার চাহিদা নেই ঠাকুর, যে তোমার প্রতি আমার ভক্তিটাই যেন থাকে সবসময়, আর কিছুই চাই না, যাতে তুমি ঠিক ঠিক সেবিত হও, সেইটা সেখানে সশুকনো বাসনা থাকবে। হয়তো যার কোনো হেতু থাকবে না। হেতু বলতে কি, ধন দ জন দ অর্থ দ সম্পদ দ, আমাকে সুখ দ, আমি সবসময় যেন ভালো থাকি, চেয়ে নিচ্ছ না কার কাছে? ভগবান কাছে। এটা হচ্ছে হেতু। আর অহেতু কি, আমার ভিতরে যদি কোনো চাওয়া পাওয়ার যদি কিছু থাকে, ঠাকুর আমার ওইটাকে তুমি সম্পূর্ণ নিবৃত্ত করে দিয়ে তোমার প্রতি শুদ্ধ ভক্তিকে আনয় করে দাও, এটা হলো অহৈতুক। কারণ আমি জড়জীব তো, আমার মধ্যে অনেক কিছু এ বীজ বাসনা লুকায়িত রয়েছে। এই জন্য মহাপ্রভু তার ভক্তকে বলছে, বলো ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতার ভক্তি অহৈতুকী তৈ। তোমার চলে যেমন অহৈতুকী ভক্তি থাকে, তার মধ্যে কোনো হেতু যেন না থাকে। আমি বদ্ধজীব, আমার মধ্যে অনেক কিছু বাসনা থাকতে পারে, কিন্তু গোবিন্দ তুমি আমাকে যেন ওই যদিও কিছু থাকে তুমি ওইটা সম্পূর্ণ শোধন করে দিয়ে তোমার চরণ অহৈতুকী ভক্তি প্রদান করো, যে তোমার কাছে আমার কিছু চাওয়া পাওয়া যেন না থাকে। এটা তো জাগতিক কোনো বস্তু, কেউ ভগবান কাছে প্রার্থনা করেন, কোন গরিব লোক, তার হয়তো দেখা গেল ঘর বাড়ি কিছুই নেই, সে তো তার মনে একটা অভিলাষা লাগছে, ঠাকুর আমার যেন একটা বাড়ি হয়, বা আমি যেন একটা মাথা গুঁজার জায়গা পেতে পারি, তার বাসনা আছে কিনা? হ্যাঁ, কিন্তু সে যদি তত্ত্বজ্ঞ হয় না, ভগবানের ভজন করলে ভগবান সব ব্যবস্থাই করে দেয়, আমার চাওয়ার কোনো দরকার নেই। কি বুঝলে? হরে কৃষ্ণা। তারপর আমাদের এইটাই বুঝায় যে আমি ভগবান কি না বলি, ভগবান তোমাকে দিবে না। হ্যাঁ, ভগবান তো আমাকে দিবে না। তাই যদি হয় তাহলে তো সুদামা বিপ্র গিয়েছিল কেন? সুদামা কিন্তু চায়নি, ভগবান বলেছিল সুদামা তোমার কিছু লাগবে না প্রভু, আমি কিছুই চাইবে না,
তোমার কাছে আমি আর কিছু চাইবে, কিছু আমার নেবো না, কিছু আমার দরকার নাই ঠাকুর। শুধু আমার নেয়নি, কিন্তু কিন্তু ও স্ত্রী সে দেখলো মার আর সহ্য করতে পারছে না, এত কষ্ট সহ্য করতে পারছে না, কিন্তু তাকে পাঠাচ্ছে, তুমি যাও, শুনেছি তোমরা একসঙ্গে পড়াশোনা করেছো নাকি, তোমার বন্ধু সে রাজা হয়েছে। আর বন্ধু বন্ধু যদি কিছু হয়েও থাকে, কিছু তো চাইতে পারে, তাকে তো বন্ধুকে তো সে তৈরি করতে পারে, আরো কিছু অর্থ সম্পদ তাকে তো যথার্থ তৈরি করতে পারে। বলে আমার কিছু দরকার নেই। স্ত্রী বলছে না তুমি যাও, বলে না আমি যাব না। আর যদি তুমি যেতে বলছো যাবো, অনেকদিন দর্শন হয়নি, যাবো, কিন্তু আমি কিছুই চাইব না। চেয়েছিল? চাই। সে না খেতে পেয়ে এটাও সে দেখছে, ঠাকুর তুমি কত পরীক্ষা করবে, করো, যেন আমি সহ্য করে সেইগুলো যেন আমি গ্রহণ করতে পারি। তাই সে নীতি নিয়েছিল। আর ভগবান যে তুমি যতক্ষণ না চাইছো আমি দেবই না তোমাকে, তুমি যখন চাইছো না আমি তোমাকে দেবো কেন? ভগবান দিতে চেয়েছিল, বলো আমি ঠাকুর তোমার কাছে আমি কিছু চাই। তা এর সেটাও যেন ঠাকুর বলে দেখি তুই কতটা কি করতে পারিস, দেখছি সত্যি সত্যি চাইনি। এইরকম কঠোর হতে হবে সাধন ভজনে, এইরকম নিষ্ঠাবান হতে হবে। যত বিপদ যত যাই আসুক না কেন, যতই আসুক না কেন, খেতে যদি নাও পাই, আর জল তো এক গ্লাস খেয়ে বাঁচতে পারবো। পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই যে না খেয়ে বেঁচে থাকে। হরে কৃষ্ণ। যত দুর্ভিক্ষ আছে, যত যাই আসুক, যাই জুটে তাই খাবো। আমাদের গোস্বামীগণ ভজন করেছেন, আমরা তো রান্না বান্না ভালো মন্দ না করে থাকতে পারি না। তারা দেখেছে সারাদিন হরি ভজন করেছে, হয়তো দেখা যাচ্ছে কাঁচা চাল আছে, চালকে কি করেছে, একটা পুটলি, কাপড়ে পুটলি বেঁধে জলে ডুবি রেখে দিয়েছে। জলে ডুবি রেখে কি হয়, নরম হয়ে যাবে। এবার ওইটাকে নিয়ে এক চামচ, এক মুঠা খেয়ে চিবিয়ে এক গ্লাস জল খেয়ে নিল, ব্যাস আছে। তারপর হ্যাঁ আছে কিনা বল। এমনও আছে বৃন্দাবনে যারা ছিল গোস্বামী, কি করতো, সারাদিন ভজন করছে, এক গ্লাস মাঠা, মাঠা মানে কি ঘোল, আমার ঘোল বলি যাকে, ওখানে বলে মাঠা, এক গ্লাস ঘোল খেয়ে নিল, হয়ে গেল। আছে কিনা? সাধন ক্ষেত্রে আমরাও দেখছি, প্রহ্লাদ মহারাজ খুব কঠোর তপস্যা করেছিলেন, শুকনো পাতা খেয়েছে, পাতা পাতা ধ্রুব দিয়ে এরকম সব কঠোর ভাবে তপস্যা করেছিলেন, জল খেয়ে করেছে, পাতা ছিঁড়তে, কেন? পাতাটা সে তো রাখছে, সে তো তার বংশকে রাখার জন্য বা তার ভালোর জন্য রেখেছে, আমি সেটা ভাঙবো কেন? ভাঙে তাকে কষ্ট দেওয়া হয়। তার শুকনো পাতা, তার শুকনোটা ও ছেড়ে দিয়েছে, ও তখন আর অধিকার নেই, ও তো ছেড়ে দিয়েছে না। ওর প্রতি কার অধিকার থাকবে? তাই অধিকার থাকবে না, সেই দিক তিনি গ্রহণ করলেন। মানে এমন একটা বস্তু থাকবে যার মধ্যে কোনো আশা থাকবে না, বুঝা গেল? হরে কৃষ্ণ। তার মধ্যে কোনো বাসনা লুকায়িত নেই, সব গুণে সে ছেড়ে দিয়েছে, সেখান থেকে গ্রহণ করেছে। এরকম দেখা গেছে, জল খেয়ে করেছে। আর এটাও জানে ভগবান যখন দিয়েছে যে ধার্য কিছু না কিছু পাওয়া যায়। এমন তো আমরা আছি, ঘর বাড়ি আছে, এমন আছে ঘর বাড়িই নাই, গাছের তলাতে কোথায় ট্রেনের প্ল্যাটফর্মে পড়ে আছে, কোথায় এধার ওধার পড়ে আছে কি না জানে? তাতে কি চলছে না? জীবন চলছে না? চলছে। কিন্তু সাধনের ক্ষেত্রে মানে এরকম যখন কঠোর হবে, যত যাই আসুক, কিন্তু সুদামা চাইনি, এরকম অবস্থা থাকা সত্ত্বেও তিনি চাইননি, ওই স্ত্রীর কথাতে তিনি গিয়েছিলেন, চায়নি, কিন্তু ভগবান তাকে দিয়ে দিলেন। একবার স্বর্ণ অলঙ্কার একবার সুসজ্জিত করে দিলেন। এমনকি ওদের তো করে দিয়েছে, এমনকি পাড়া প্রতিবেশীকেও করে দিয়েছে ভগবান। কেন না? ওরা হিংসা করবে, তুই তো গরিব ছিলি রে, কোথা থেকে টাকা পেলি? যক্ষ দান করেছে নাকি? ওটা কি করেছে কি রে? উটকানি করবে তো, হিংসা লাগে, ঈর্ষা আসবে। কি করে দিলেন? পুরো পাড়া প্রতিবেশী বলতে, কেন? ওই ভক্তকে সে দর্শন করেছে, দর্শনের ফল পূর্ণ করে দিলেন। নিতাই গৌর প্রেমানন্দে। ভক্ত দর্শনের ফল, তার ভিতরে এরকম ভাবনাও আসবে না, তাকে এইভাবেই ভগবান তৈরি করে দিয়েছে। বুঝা গেল? তাহলে আমাদের মগমতে আসে না কেন? আমার সেরকম বিশ্বাস নেই। সমস্যাটা তো এইখানে। আমরা জড় জগতের প্রতি যতটা বিশ্বাস করি, স্থাপন করি, ভগবানের প্রতি অতটা সোলানা বিশ্বাস নাই। আমাদের বিশ্বাস কোথায় রয়েছে?
বলে এই অর্থ আছে, এই অর্থ দিয়ে আমার ভবসিন্ধু পার হয়ে যাবে, এ আমার ছেলে মেয়েছে এরা আমাকে দেখবে, এ আছে আমাকে দেখবে, একটা ভরসা রেখে দিয়েছি। না কেউ না কেউ তো দেখ ভরসা রেখেছে। কিন্তু যে ভক্ত পূর্ণ তার কেউ নাই, সে বলে আমার কেউ নাই, তার কে আছে? গোবিন্দ। তা গোবিন্দ দেখেনি? দেখছেন? তা এরকম যে পূর্ণ বিশ্বাস, এরকম পূর্ণ যে সম্পূর্ণ তার প্রতি একবারে নিজেকে সম্পূর্ণ ডুবি দিয়ে তার ভজনে যাওয়া, এটা একটা বিরাট ব্যাপার। এরকম যে একটা স্টেজে যাওয়া, এটাও অশেষ কৃপা ভগবানের প্রয়োজন। বুঝা গেল? হরে কৃষ্ণ। মানে আহার বিহার কি খাবো, কি করব, কোথায় যাবো, এই বিষয়ে থাকে না। যিনি সাধর্ম যথার্থ করবে, সে কোথায় থাকবো, কি করবো, কেউ এই বিষয়ে তার কোনো চিন্তা, তার মূল চিন্তা কি হরি ভজন কি করে করব, হরি আরাধনা কি করে করব, এইটাই তার মাথায় সবসময় থাকবে। বুঝা গেল? তার এখানে হরি ভজনটা মূল। অর্থ সম্পদ দিনে সে কি করবে, আজ মূল্যে কালকে দুদিন, ও কি হবে ওগুলো পড়ে থাকবে, কে নিবে, ভূত পেত খাবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, তা এই জন্য ভগবানের প্রতি তাদের সম্পূর্ণ বিশ্বাস, এইটাই থাকে। তা এই জন্য ভগবানের সঙ্গে আগে সম্বন্ধ স্থাপন করে হরিভজন করতে, এই জন্য সদ্গুরু পদাশ্রয় করতে হয়। বুঝা গেল? সদ্গুরু পদাশ্রয় কেন করতে হয়? গুরুদেব যেদিন থেকে আগে তার কি ভগবানের প্রতি এরকম সৎসঙ্গে করে তার কি ভক্তি শ্রদ্ধা হয়নি? হ্যাঁ হয়। যখন তার ভক্তি শ্রদ্ধার যখন সদ্গুরু যখন পদাশ্রয় করলো, সদ্গুরু প্রদত্ত যখন সে মন্ত্র যখন জপ করে, তখন ধীরে ধীরে আগে যতটা দূরে ছিল, তত হরি নাম যত করবে, শ্রদ্ধা ভক্তি যত তার অটুট থাকবে, গাঢ় হবে, তত সে ভগবানের নিকটে আসবে। বুঝা গেল? গুরুর নিকটে, বৈষ্ণবের নিকটে, ভগবান নিকটে আসবে, দূরে যাবে না। বুঝা গেল? যত হরিনাম করবে, হরি কীর্তন করবে, স্মরণে থাকবে, চিন্তনে থাকবে, ভক্তি যত গাঢ় হবে, ভক্তির তার দ্বারা ভগবানের কাছে নিকটে আসে, কাছে আসে, দূরে যায় না। এইটা হলো ভক্তি বৃত্তির বিশেষ বৈশিষ্ট্য। ভক্তি যত গাঢ় হবে, তত ভগবান নিকটে হয়। আর ভক্তি যদি না থাকে, তখন তুমি দূরে আছো জানবে, তার সঙ্গে এতটা জোড়া আসে না। আর যখন সদ্গুরু যখন পদাশ্রয় না করে, তখন দেখবে ভক্তি শ্রদ্ধা আছে, কিন্তু দেখবে অতটা তার জোড়া জোড়া হয়নি, বাইরে বাইরে ভিতর ভিতরে আছে, বাইরে বাইরে ভক্তি শ্রদ্ধা খুব আছে, কিন্তু কানেকশন লিড করতে পারছে না। কেন? তার সদ্গুরু এখন আশ্রয় হয়। ওই লিডটা কে করাবে? গুরুদেব করাবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য ছিল ভক্তি সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলতে, দেখো তুমি যখন জানতেই পেরেছো হরি ভজন করতে হবে, হরি আরাধনা করতে হবে, তখন দেখছো তোমার মধ্যে কি কি গন্ডগোল আছে, হরিভজন তুমি অগ্রসর হতে পারছো না, সেটাকে বিচার করবে। যদি দেখো তোমার মধ্যে খুব শক্তি, মানে মন খুব শক্তপুক্ত আছে, যে আমি অন্যান্য যেগুলো আহার বিহার করে হয়তো সেগুলো ছাড়তে পারো মনে করি, কিন্তু তোমার ভজনে যখন প্রবিষ্ট, যখন অত্যন্ত যখন মানে উন্নত স্টেজে যাওয়ার দিয়ে যখন মন কাঁদবে, ছেড়ে দিয়ে পড়ে থাক, কোনো আমার জিনিস দরকার নাই, তখন তোমার মধ্যে যেহেতু গ্রহণ করতে, ও অনায়াসে ছিটে ফেলে বের করে দিবে, ঘুরে দিয়ে কি করবে? হরিভজনে চলে আসবে। কেন? তুমি হয়তো আজ ভাবছো হরিভজন করে, দেখা গেল মনুষ্যের শরীর ঠিক দেখা গেল, কালকে হুট করে তুমি দেহ ছেড়ে দিলে, তা তোমার লিঙ্গ হলো না। কিন্তু এটা লিঙ্ক থাকলে কি হলো? সেখানে একটা তৈরি হবে। এই জন্য তো ওখানে অবতারণা করেছে নরোত্তম ঠাকুর। কি বললেন? আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাই তজে, আর সম্মরেও কারণ। বলা তাৎপর্যটা কি? এটা যদি ঠিক ঠিক যদি না হতো, তাহলে গুরুপদাশ্রয়ের কথা বলতেন কি? বলতেন না। বুঝা গেল? তাহলে এখানে একটা কানেকশন লিড হয়ে থাকে, যোগ হয়ে থাকে। আর ওই যে যোগ হয়ে গেল সূত্র, এবার ধীরে 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 ও ঠিক একটা লিঙ্ক থেকে গেল। তা না হলে শাস্ত্রে কেন বলা হয় যে চক্ষুদান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। তার জন্মে জন্মে প্রভু আমার এই জন্মের নয়। বুঝা গেল? আমরা ভাবি হয়তো এই জন্মে নিয়েছে, তা না, এটা জন্মের জন্মে তার লিঙ্ক আছে। অত ওখানে লিঙ্ক ধরেছিল, ছেটে চলেছে, আবার এসেছে, আবার তাকে লিঙ্ক করে নিল। এই জন্য ভক্তি সিদ্ধান্ত সেটা প্রবাদ বলছে, যারা আশ্রয় হরিভজন করছে তাকে যদি আসতে হয় বারবার, আমি আসবো। এই হলো তার প্রতিবক্তে ভাব প্রকট করেছিলেন তিনি। বুঝা গেল? তা এইভাবে লিঙ্ক তৈরি হয় ভগবানের সঙ্গে। তাহলে এই জন্য এখানে বললেন যে ভক্তি
ভগবানের সঙ্গে সম্বন্ধ যখন, তখন এটা সম্পূর্ণ ভক্তি, তখন আর সেটা কর্ম বলা যাবে না। একটা বলে কর্মযোগ, জ্ঞান যোগ সবগুলো লেখা আছে না, ভক্তি যোগ শব্দগুলো রয়েছে কিনা, কেন? ভগবানের সঙ্গে তখন তার যুক্ত হয়ে গেল, এই জন্য যোগ শব্দ এসে গেছে। তা আমাদের বৈষ্ণব থিওরি কি তুমি কর্মযোগ জ্ঞান যোগ কেন বলবে? ওই একটাই কথা, গোবিন্দের যখন তোমার সংযোগ যখন হয়ে গেল, তখন তুমি ভক্তি যোগে এসে গেলে। বুঝা গেল? হরে কৃষ্ণ। যখন তুমি ভগবানের সঙ্গে যখন তুমি যুক্ত হয়ে গেলে, তখন তুমি ওইটাকে কর্মযোগ না বলে ভক্তিযোগ বললেই তো হয়ে গেল। এই জন্য বৈষ্ণব থিওরিতে কর্মযোগ জ্ঞানযোগ শব্দটাই সংযোজই নাই। যখন গোবিন্দের সঙ্গে যখন তুমি জুড়ে দিলে, তখন ওইটা জ্ঞানটা তখন আর জ্ঞান রইল, তখন ভক্তিযোগ হয়ে গেল। কর্মটা তখন ভক্তিযোগ হয়ে গেল। কেন? ভগবানের সঙ্গে তো যোগ যুক্ত করে দিয়েছ। বুঝা গেল? হরে কৃষ্ণ। তা এই জন্য সেখানে ভক্তি বলে জ্ঞান মিশ্রা কর্ম মিশ্রা আছে না, তাহলে ভক্তি জ্ঞান মিশ্রা ভক্তি মানে ভক্তির সঙ্গে মিশ্রণ করেছে, জ্ঞানটা ভক্তির সঙ্গে মিশ্রণ করেছে, কর্মটা ভক্তির সঙ্গে মিশ্রণ করেছে, তখনটা কি ভক্তি দিল? নাম হলো জ্ঞান মিশ্রা কর্ম মিশ্রা। কি ভক্তি? কর্ম মিশ্রা ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি। তাহলে কি শব্দ এলো? ভক্তি শব্দ এলো কিনা? তাহলে এই জন্য এখানে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বললেন যে ভগবানের সঙ্গে আগে সম্বন্ধ স্থাপন করো। সম্বন্ধ স্থাপন না করে কেউ কারো ভজন করে না, আরাধনা করে না। এই জন্য সম্বন্ধ যখন তৈরি হয়ে যায়, তখন তুমি যেইটুকু খাও গোবিন্দকে না দিয়ে তুমি খাবে না। বুঝলে? কিছু খেতে গেলে গোবিন্দের কথা মনে হয়ে যায়, ঝট করে মনে হয়ে যায়। আমি খেলাম ভালো মন্দ, আমার প্রভু খেলো না, এখন এরকম ভাব এসে যায় ভিতরে। আর তখন ভগবানের দিকে মন তোমার ঘুরিয়ে যাবে, ঝটঝট করে ঘুরিয়ে যাবে। তা এই জন্য সম্বন্ধ ভক্তি অবিধেয় প্রেম প্রয়োজন। অবিধেয় কি না? আশ্রয়। কাকে আশ্রয় করতে হচ্ছে? নাম। এই নামকে আশ্রয় করে গোবিন্দকে প্রাপ্তির নিমিত্ত। এই যে সম্বন্ধ অবিধেয় প্রয়োজন। তাই এখানে সম্বন্ধ গুরুদেবের সঙ্গে গুরু সেবা, ভগবানের নাম গুণগান কীর্তন। তা কাকে আশ্রয় করলে? অবিধেয় তত্ত্ব, যাকে অবলম্বন করে ভগবানকে প্রাপ্তি হয়ে যায়। আর হলো প্রয়োজন কি? প্রেম প্রয়োজন। এই জন্য এখানে একটা শব্দ বলেছেন, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছাই কাম আর কৃষ্ণ প্রীতি প্রেম, ইহাই পরম পুরুষার্থ। এখানে একটু ভাগ করে, একবার পুরো ভাগ কাটছিট করে দেখে দিচ্ছে শিল ভক্তিচন্দ্র ঠাকুর। কি বলছে? আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছাই কাম, নিজের প্রীতির জন্য, নিজের ভোগের জন্য যে বাঞ্ছা করা, মানে ইচ্ছা পোষণ করা, ওইটার নাম কি? কাম। কাম মানে ইচ্ছা। কাম মানে এখানে জড় কোনো বস্তু নয়। আমরা এখানে কাম বলতে অন্য বিষয়ে বুঝি, সে কাম নয়। এখানে কাম বললে মানে ইচ্ছা, আশা। বুঝা গেল? আরে কামনা বাসনা, মানে কামনা বাসনা। তা এই জন্য আত্মেন্দ্র প্রীতি বাঞ্ছাই হচ্ছে কাম, যেটা নিজের জন্য। আর কৃষ্ণ প্রীতি প্রেম, ইহাই হচ্ছে পরম পুরুষার্থ। তা কৃষ্ণ প্রীত্যার্থ যদি করা যায়, সেটা হলো প্রেম। কেন প্রেম শব্দ যোগ করলো? না, ভক্ত ভগবানের সঙ্গে নিত্য সম্পর্ক, এটাই হলো প্রেম। জড়ে জড়ে প্রেম হয় না তো। বুঝলা? হরে কৃষ্ণ। জড়ে জড়ে কোনদিন প্রেম হয় না। হয় মরা মানুষ, মরা মানুষের প্রেম হয় কে? হরে কৃষ্ণ। একই জাতীয় দুইটা জড়, প্রেম হবে কি? হবে না তো। তাহলে এখানে ভক্ত ভগবানের সঙ্গে প্রেম, ভগবান এবং জীব, প্রকৃতি এবং ভগবান গোবিন্দ নিত্য হচ্ছে পুরুষ। পুরুষ যদি থাকে, জগতে দ্বিতীয় পুরুষ নেই। তাই এখানে জগতে ভালোবাসা কার সঙ্গে হয়? দুটি পুরুষ প্রকৃতি রয়েছে, এই জন্য সেখানে ভালোবাসা। কিন্তু
এখানে বডিটা আলাদা, স্ব কর্মায় কেউ পুরুষ হয়েছে, কেউ অনুযায়ী স্ত্রী লাভ করেছে। তা এখানে যেটা ভালোবাসে উভয়ের প্রতি আকর্ষণে এই জিনিসটা আসছে, কিন্তু শরীর দুটো জড়। হরে কৃষ্ণ। তার একজন পুরুষ রূপী আর একজন প্রকৃতি রূপী না, কিন্তু একই জাতীয়, দুজনই প্রকৃতি। আর এখানে পুরুষকে একমাত্র, গোবিন্দ একমাত্র পুরুষ, আর সব প্রকৃতি। বুঝা গেল? তাহলে এইবার আমি বিচার করে দেখুন তার কার সঙ্গে ভালোবাসা যথার্থ প্রেম হলো, গাঢ়ত্ব হবে ভগবানের সঙ্গে। বুঝা গেল? এই জন্য ভক্ত ভগবানের সঙ্গে নিত্য যে সম্পর্ক একবার গাঢ়ত্ব, সেটাইতে প্রেম ভক্তি প্রদান। এই জন্য প্রেম শব্দটি সংযোগ করেছে। এই যে কৃষ্ণ প্রীতি হচ্ছে প্রেম, এই জন্য প্রেম বলা হয়েছে। ভক্ত ভগবানের সঙ্গে নিত্য যে সম্পর্ক যখন স্থাপন হয়ে যাবে গাঢ়ত্ব, তখন সে প্রেমী হয়। আর ভগবানের সঙ্গে একবার যোগ হয়ে গেলে কোনদিন বিয়োগ হয় না। যদি হয় যোগ, না হয় বিয়োগ। আর যদি বিয়োগ হয় তখন আর যোগ হবে না। কিন্তু গোপীগণের যখন ছিলেন, কৃষ্ণ নানা প্রকার লীলা বিলাস করেছিলেন, সঙ্গিনী ক্রীড়া আদি করেছিলেন, আনন্দ ছিল, খুব আনন্দ। তা ভগবান যখন বৃন্দাবন ছেড়ে চলে গেলেন, তখন কি তার আনন্দে ছিল না নিরানন্দে ছিল? কিতে ছিলেন? আগে কৃষ্ণ থাকা সত্ত্বে যে না আনন্দে, যে প্রেমে যে না ডুবেছিল, তার থেকে অধিক প্রেমে ডুবেছিল কৃষ্ণ যখন চলে গেলেন। ভুলে গেল, কারণ সে খাওয়া দাওয়া ভুলে গেছে। আগে কিন্তু খাওয়া দাওয়া ভুলতো না, কৃষ্ণ ছিল ব্রজে। যেমন আমাদের প্রাকৃতিক শরীর যেমন আছে, খাওয়া দাওয়া করছি, আনন্দ ফুর্তি করছি, এরকম করেছে, কিন্তু অত তো ডিপলি সসমুদ্রে বসে ছিল কি? কিন্তু কৃষ্ণ যেই চলে গেছে, খাওয়া সব ভুলে গেছে, আর হাঁড়ি আর চলছে না, মাকড় সাপ ফাঁদ করে বসেছে। কি বুঝলেন? হরে কৃষ্ণ। কি চিন্তাতে সব সময় কৃষ্ণ চেতনা আত্মার সঙ্গে পুরো মিলে সাক্ষাৎ দর্শন করছে ওইটা। বুঝা গেল? তা কৃষ্ণ কি চলে গেছিল না, হৃদয়ের মধ্যে নিত্য যে প্রেমানন্দ তিনি আস্বাদন করছে, দেহ সুখ, দেহের যে সব ক্রিয়াগুলো সম্পূর্ণ সব ভুলে গেছে। ভগবান সে কৃষ্ণের চিন্তায় একবারে গাঢ়ত্ব হয়ে ডুবে বসে আছে। বুঝা গেল? হরে কৃষ্ণ। ওইটা হলো যথার্থ বেশি পাওয়া। এই জন্য তো উদ্ধবের মনে হয়েছিল আমি আছি, ভগবান আছে, আমি খুব ভাগ্যবান, ভগবানের কাছে আছি। নিজেকে বলছে আমি ভগবানকে পেয়েছি, ভাবনা ছিল। তখন ভগবান ছলে বলে কৌশলে পাঠাচ্ছে। ওরা যে স্কুলে কলেজে পড়েছে, এখানে বর্তমান জগতে ছাত্র নাই, একমাত্র ছাত্র তুমিই আছো। কিন্তু অভিমান ছিল, আর তুমি যাও, তোমাকে পড়ার মতো ওখানে প্রফেসর, ভালো ভালো প্রফেসর, ললিতা, বিশাখা, রাধারানী, হ্যাঁ, সকল প্রফেসর উপরে আছে, এরা যাও। বুঝলেন? হরে কি না? সেসব প্রফেসরের কাছে গিয়ে বলছে কৃষ্ণ ভগবান মুখ তুমুক। কিন্তু যখন সে হিসাব যখন বিচার করে দেখলো, আরে ভগবান তখন বলে তুমি এখানে যে আমাকে পেয়েছো ভাবছো, ওখানে গেলে প্রকৃত তুমি আমাকে পাবে। তা পাওয়ার খোঁজ কোথায় পেল? ওইখানেই পেলে। বুঝা গেল? এই জন্য যখন ভগবানের সঙ্গে যখন নিত্য সংযোগ যখন গাঢ়ত্ব হয়ে যাবে, তখন কোথায় স্ত্রী, কোথায় পুত্র, কোথায় দিও, কোথায় আহার বিহার, কোথায় কি, ও সব ভুলে যাবে। তাই ভুলে গেছিল ব্রজের গোপীগণ। কিসের চিন্তা? কৃষ্ণ গাঢ় চিন্তা। সবসময় বসে আছে, কাকে দর্শন করছে, কার চিন্তা করছে? কৃষ্ণকে। মানসে ভ্রমণ করছে, সব প্রাকৃত লীলাকে ডুবে অঝোর নয়নে কেঁদে যাচ্ছে, খাওয়া দাওয়া সব ভুলে গেছে। ওই হলো প্রেম। বুঝা গেল? হরে কৃষ্ণ। বাহ্যিক জগতে দেখতে যেন মনে হয় কৃষ্ণ ছেড়ে চলেছে, না, ওইটাই হলো প্রকৃত পাওয়া। তাই উদ্ধব এসে বলছে, আরে এরকম গোপী কৃষ্ণ চিন্তা এরকম, তাহলে কৃষ্ণ তো আমার মঙ্গলই করেছে, তাহলে আমার এখানে এদের চরণ ধুলিতে নেওয়ার কোনো যোগ্যতা নাই। আমি বৃক্ষরূপে যদি জন্মগ্রহণ করি, তাহলে হয়তো আমার গোপীগণ যখন যাবে, হা কৃষ্ণ তার যে ধুলো যদি আমার মস্তকে পড়ে, আমার জীবন ধন্যাতি ধন্য হয়ে যাবে। আসামহ চরণ রেণু জুসামহ শাম বৃন্দাবনে কিমপি গুমলতা ঔষধি নাম। আমি যে কোনো যদি একটা ঔষধি বৃক্ষ লতায় যে জন্মগ্রহণ করি, তার গোপীগণের চরণ রেণু আমার মস্তক, আমার জীবন ধন্যাতি ধন্য হবে। বুঝা গেল?
আর সে তো ব্রজেই থেকে গেল, ঘুমলো লতায়। এবার আমি চিন্তা করি, তাই এবার বলুন, তা কৃষ্ণ যে চলে গিয়েছিলেন, তাহলে কি তারা কি কষ্ট ছিল? না, কৃষ্ণ চিন্তায় তারা হার নিজেদের সব ভুলে ডুবে গেছে, আরো ডুবে গেছে। কৃষ্ণ যখন ছিল খেলাধুলা তো করেছে, অত তো ভাবনা ডুবেনি। কৃষ্ণ যেই চলে গেল ওইটার, ওই যে কৃষ্ণ বুঝেছে আমি আমার ভক্তকে দিয়ে চলে যাই কেন, না আমার প্রতি তোমার প্রীতি ভালোবাসা আছে, যখন চলে গেল তখন আরো তোমার বিরহ আমার প্রতি আরো গাঢ়ত্ব হবে, বুঝা গেল, আরো গাঢ়ত্ব হবে। তাই ওই হলো প্রকৃত পাওয়া। তাহলে একটা জিনিস পেয়েছিলেন যদি হারিয়ে যায়, যদি আমি হয়ে যায়, হবে কি না, আমি আরো শক্তপোক্ত হবে, তখন মন আরো হবে। এই হলো প্রাপ্তি। আজ এখানে থাক সকল বৈষ্ণবী সকল ভক্তবৃন্দের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম করতো এখানে রাখি। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবে ভো নমো নমঃ। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, গৌর প্রেমানন্দে সবাই মিলে বলুন গৌর হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। जय गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। जय गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। जय गौर हरि बोल, हरि बोल, हरि बोल। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल।